চার ধরনের মেয়েকে বিয়ে করা যাবে না, এই মেসেজটা ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর অল দ্য ইয়াং পিপল। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন তার কিতাবে যে যেই যুবক, যেই পুরুষ চারটা বাজে গুণের মধ্যে যদি কোনো একটা বাজে গুণ পাওয়া যায় একজন মেয়ের মাঝে, এমন মেয়েকে যদি কোনো পুরুষ বিয়ে করে ফেলে তার জীবনটা একদম জাহান্নাম হয়ে যাবে। প্রথমে একটা বলতে চাই বিষয়, সেটা হচ্ছে যে এই চারটা গুণ বলার পর আমি বলবো যে আপনি কেমন করে বুঝবেন যে সেই মেয়েটার মাঝে সেই চারটা গুণ আছে কিনা বাজে ভাবে। কারণ এটা যদি আপনি বুঝতে না পারেন, এটা যদি আপনি আঁচ করতে না পারেন, আপনার বিয়ের ক্ষেত্রে অনেক বড় একটা ভুল ডিসিশন আপনি মেক করতে পারেন। এজন্য আমরা আজকে চারটা এমন বাজে গুণকে হাইলাইট করব, যেই চারটা বাজে গুণ একজন মেয়ের মাঝে থাকলে সেই মেয়ের মাধ্যমে কখনো একজন পুরুষ সুখী পরিবার খুঁজে পাবে না। আসুন আমরা শুরু করছি এক নাম্বার থেকে। এক নাম্বার হচ্ছে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে আহেরা, যেই মেয়ে অলওয়েজ রূপ চর্চায় ব্যস্ত থাকে। এখনকার এই সময়ে এসে অনেক মেয়ের মাঝে রূপ চর্চা করা খুব বড় একটা ট্রেডিশন হয়ে গিয়েছে। রূপ চর্চা করা, ফেস কেয়ার করা ইটস নট আ ফল্ট, এটা কোনো দোষ না, কোনো ত্রুটি না। একজন মেয়ে মেকআপ করবে, একজন মেয়ে তার বিউটিনেসকে ইনক্রিজ করার জন্য বেস্ট লেভেল থেকে ট্রাই করবে, দ্যাট ইজ ওকে, নট আ বিগ ইস্যু। বাট কিছু মেয়ে এতটা ওভার সেন্সিটিভ হয়ে যায় যে তারা ফেস কেয়ার করতে গিয়ে, রূপের যত্ন করতে গিয়ে স্বামীর কি দরকার, কখন কি দরকার, কখন কি বলতে হবে, কখন কি করতে হবে সব ভুলে যায়। সারাদিন রূপ চর্চা, কোথায় কোন ক্রিম আসলো, কোন ক্রিম মাখলে কি হবে, সারাদিন রূপ চর্চায় বিজি থাকে। এরকম মেয়েকে যে বিয়ে করবে তার জীবনটা একদম জাহান্নাম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ইভেন এমনও হতে পারে যে আজকালকার বউদের যেই ফেস কেয়ারের প্রোডাক্ট, যে ক্রিম, যে মেকআপ, এটা লিস্ট আপনার সামনে আসলে আপনার একটা মিনি হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এত বড় লিস্ট, বিশাল বড় লম্বা লিস্ট থাকে। এই জন্য আমি বলবো যেই মেয়ে রূপচর্চায় বেশি ব্যস্ত থাকে এরকম মেয়েকে বিয়ে করা যাবে না। দুই নাম্বার হচ্ছে নাবিসা। এটা একটু বুঝে শুনবেন সবাই। নাবিসা মানে হচ্ছে এমন মেয়ে যেই মেয়ে রূপ নিয়ে গৌরব করে। বিশেষ করে দেখবেন বাবার একটা মাত্র মেয়ে, এলাকার ভেতরে সবচেয়ে সুন্দরী মেয়ে, মেম্বারের মেয়ে, চেয়ারম্যানের মেয়ে, ব্যবসায়ীর মেয়ে, এবং দেখতে সুন্দর, এক কথায় গায়ের চামড়া ফর্সা। দেখবেন এরকম কিছু মেয়ে আছে যারা অ্যাটিটিউডে বাঁচে না, অহংকারে বাঁচে না, অহংকার তাদের পাটা মাটিতে পড়ে না। যেই মেয়ে রূপ নিয়ে অহংকারী করে সেই মেয়ে ওয়াইফ হিসেবে কখনো একজন যোগ্য নারী হতে পারে না, ঠিক কিনা বলেন? আপনার ইগো আছে, থাকা উচিত, মাঝে মাঝে ইগোটা ব্যক্তিত্বের জন্য দরকার আছে, ঠিক আছে। বাট রূপের চর্চায় এবং রূপের অহংকারে আপনি মানুষকে মানুষই মনে করেন না, কাউকে পাত্তাই দেন না, কাউকে যেন মানে অমানুষ্যের মতো ট্রিট করে ফেলেন, এটা আসলে আপনার সঙ্গে যায় না। একজন নারী যে যোগ্যতা সম্পন্ন হয়, যে ওয়েল কোয়ালিফাইড হয়, সে যতই সুন্দরী হোক, সে তার রূপ নিয়ে গৌরব নয়, বরং সে তার রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে, ঠিক কিনা বলেন? তিন নাম্বার, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কিছু মেয়ে আছে দেখবেন স্বামীকে দৌড়ের উপর রাখে, অলওয়েজ প্রেসার ক্রিয়েট করে, চাপ, খালি চাপ ক্রিয়েট করে, এইটা লাগবে, ওইটা লাগবে, এইটা দাও, তুমি এইটা করলা কেন, বাসায় লেট করলা কেন, তোমার মেসেঞ্জারে এই অবস্থা কেন, তুমি কাকে লাভ রিয়াক্ট দিয়েছো, ফোন দাও, চেক করবো, অলওয়েজ একটা মেন্টালি প্রেসার ক্রিয়েট করে। বিশ্বাস রাখেন যেই মেয়ের মাঝে এই বাজে স্বভাবটা আছে, অলওয়েজ মানুষকে প্রেসারাইজ করা, এরকম মেয়ে কখনো তার স্বামীর সুখের কারণ নয়, বরং অশান্তির কারণ হয়ে কাজ করে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? অতএব যেই মেয়ে স্বামীকে প্রেসারাইজ করে, মানুষকে প্রেসার রাখতে পছন্দ করে, এরকম মেয়ে বিয়ে করার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করবেন। চার নাম্বার, এটা বলে আমি বলবো যে এই গুণটা আসলে বুঝবেন কেমন যে আসলে তার মাঝে আছে কিনা। চার নাম্বারটা হচ্ছে এমন কিছু মেয়ে যারা স্বামীর সামনে একরকম, আবার বাহিরে গেলে একরকম। বলেন তো এরকম মেয়ে আছে না নাই? এটাকেই বলে মুনাফিকি। স্বামীর সামনে আসলে এমন একটা ভাব করে যেন ভাজা মাছটা উল্টাই খাইতে পারে না, একদম ভদ্র, নম্র, ইনোসেন্ট, শি ডাজন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, শি অ্যাক্টস লাইক দ্যাট। এমন একটা ভাব যে কিছুই বোঝে না, আবার সবই কিন্তু বোঝে। এটা হচ্ছে মুনাফিকি রোগ। স্বামী পড়ছে বিপদে, স্বামী পড়ছে মহা কষ্টে, স্বামীর সামনে যান, তুমি টেনশন করো না, আমি তোমার সাথে আছি, আমি তোমাকে সবসময় সাপোর্ট দিব, তোমার বিপক্ষে সবাই যাবে, আমি তোমার পক্ষে কাজ করবো। আর গোপনে গিয়ে স্বামীর বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করে। এরকম মেয়ে আছে না বলেন? এইরকম মেয়ে যদি আপনি বিয়ে করেন, যার বাহিরে একরকম ভেতরে আর এক রকম, আপনার জীবনটা একদম জাহান্নামের লেভেলে চলে যাবে। এখন কথা হচ্ছে হুজুর, এই যে চারটা গুণ বললেন, যেই মেয়ে রূপচর্চা ব্যস্ত থাকে, যেই মেয়ে রূপ নিয়ে অহংকার করে, যেই মেয়ে স্বামীকে অলওয়েজ প্রেসারাইজ করে, এবং যেই মেয়ে স্বামীর সামনে একরকম ভেতরে আর এক রকম, আমি বুঝবো কেমনে?
দেখেন, বোঝার সবচেয়ে বড় উপায় হচ্ছে আপনি কোন ফ্যামিলির মেয়েকে বিয়ে করছেন, আপনি কোন বংশের মেয়েকে বিয়ে করছেন। আচ্ছা খেয়াল করেন তো, একজন মেয়ের বাবার ইনকাম হচ্ছে মাসে 20,000 টাকা, জাস্ট কথার কথা, সেই মেয়ে চাইলেও কি 30,000 টাকা মেকআপ করতে পারবে? পারবে না, কারণ তার বাবার সেই সামর্থ্যটা নাই। তো এমন মেয়ে দেখলে বুঝবেন যে এই মেয়েটা আসলে যত্ন নিতে পারেনি, যে এটা কোনো ফল্ট না, বাট এতটাও সে যত্নশীল নয় যে সে আমাকে মেকআপ করে ফকির বানায় ফেলবে, বাট এরকম নয়। আবার খেয়াল করেন, একজন মেয়ে যদি এমন পরিবারের মেয়ে হয় যার মাঝে দিনদারিত্ব আছে, বাবা দিনদার মানুষ, মা দিনদার মানুষ, মেয়েটার বোন দিনদার, মেয়েটার ভাই দিনদার, এখানে সব দিক থেকেই সম্ভাবনা এমন যে মেয়েটা রূপ নিয়ে অহংকার করবে, কারণ দিনদার মেয়ে কখনো অহংকারী হতে পারে। পাশাপাশি দিনদার যে মেয়ে হয় সেই মেয়ে কখনো স্বামীকে প্রেশারাইজ করে না। যেই মেয়ে দেখে যে আমার মা আমার বাপের সাথে গোলামের মতো ব্যবহার করে, যেই মেয়ে দেখেন ওর বয়স যখন 8 বছর, তখন দেখছে যে আমার বাপ আমার মায়ের কথায় উঠে বসে এবং আমার বাপ আমার মা যা বলে তা চুপচাপ শোনে, তখন তার মাঝেও এই অ্যাটিটিউডটা অটোমেটিক চলে আসে যে আমি যখন ওয়াইফ হব আমি আমার স্বামীকে এমন ভাবে কন্ট্রোল করব, প্রেশারাইজ করব, প্রেশার ক্রিয়েট করব। এইরকম পরিবার, যে পরিবারে বাপের কথা কেউ শোনে না, মাকেই সবাই শোনে, মায়ের কথাই চলে, বাপ নত হয়ে থাকে এবং বাপ সবসময় ভয়ে ভয়ে থাকে, বিশ্বাস রাখেন এই বাড়ির মেয়েটাও কিন্তু ওই রকম হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে এই যে বংশগত মর্যাদা, মেয়েটার আপব্রিঙ্গিং কেমন ছিল, কই থেকে উঠে আসছে, এই ওভারঅল সবগুলো বিষয় অবজার্ভ করলে আপনি বুঝবেন যে একটা মেয়ের মাঝে এই 4টা বাজে গুণ থাকতে পারে কি পারে না। অতএব বিয়ে জীবনে একবার করতে হবে, খুব ভেবে চিনতে কোন বংশের মেয়ে, কেমন মেয়ে, তার ব্যক্তিত্ব কেমন, তার কোয়ালিটি কেমন, তার আপব্রিঙ্গিং কেমন, তার ব্রট আপ কেমন, তার কালচার কেমন, তার বেড়ে ওঠা কেমন, তার স্বভাব কেমন, তার মা কেমন, তার বাপ কেমন, তার ভাই কেমন, তার বোন কেমন এবং তার বান্ধবীরা কেমন, এই সব কিছু জাস্টিফাই করে একটা মেয়েকে কেমন হতে পারে এটার রেজাল্ট কম করে হলো 70 ভাগ তো বের করা যায়, ঠিক কিনা বলেন?